জামাতের গঠনতন্ত্র যদি কেউ অধ্যয়ন করেন, খেয়াল করেন, তাহলে দেখবেন যে ওয়েবসাইটে আছে, দেখতে পারেন জামাতের গঠনতন্ত্র। আমরা হাজার হাজার কপি আমাদের গঠনতন্ত্র আমরা ছাপাই। এটা খুব ওপেন, কোনো লুকানো কিছু না আর কি। সেই গঠনতন্ত্রে আমাদের আছে যে অন্যান্য ধর্মের কেউ যদি জামাতের নীতি পদ্ধতির সাথে একমত হন, জামাত যে নীতিতে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজকে সাজাতে চায়, তাইলে তিনি একমত হলে তিনি জামাতে জয়েন করে জামাতের সদস্য হতে পারেন। ইসলাম প্রতিষ্ঠার কাজটা হচ্ছে যারা ইমানদার মুমিন যাদের জন্য, কিন্তু দেশে ভূমিকা রাখা, দেশকে সাজানো, দেশকে পরিচালনা বা দেশের সমাজকে বিল্ডআপের জন্য তো সবারই দায়িত্ব, এটা সব ধর্মের সব মতের দায়িত্ব। এই জন্য জামাতের গঠনতন্ত্র এটাকে যেন বেরিয়ে না, যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মের তিনি জামাতের এই সাংগঠনিক প্রক্রিয়া আসতে পারেন। যেহেতু সাংগঠনিক প্রক্রিয়া আসতে পারে, সুতরাং জামাতের পক্ষ থেকে একজনকে যদি আমরা প্রার্থী করি বা আমরা যেটাকে নমিনি বলি, এটা কোনো বাধা হবে না, আমাদের সাথে কোনো সাংঘর্ষিক হবে না।